লাটাগুড়ি থেকে মাইরুঙ্গাও কিভাবে যাবে পুরো ডিটেলসটা ভিডিওতে থাকবে, ভিডিও শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। উত্তরবঙ্গ সফরের আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বহরমপুর থেকে লাটাগুড়ি পৌঁছানো, আর লাটাগুড়িতে পৌঁছিয়ে প্রকৃতির মনোরম পরিবেশে অবসর হোমস্টেতে পৌঁছানো। আর এই পার্ট 2 ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব অবসর হোমস্টের রুমটা কেমন ছিল। প্রথমেই বলি, অবসর হোমস্টেতে আমরা যে রুমটা পেয়েছিলাম সেটা হচ্ছে 4 বেডের রুম। রুমটা ছিল বেশ বড়, এক পাশে ছিল বড় ওয়ার্ড্রপ, সামনে বড় মিরর, সঙ্গে ছিল টিভি, আর দরজা খুলে দেখতে পেলাম ছোট্ট একটা সুন্দর বারান্দা, যেখান থেকে প্রকৃতিকে খালি চোখে সুন্দরভাবে দেখা যাবে। এরপর তোমাদের সঙ্গে শেয়ার করছি অবসর হোমস্টের ওয়াশরুম। ওয়াশরুমটা ছিল বেশ বড়। ওয়াশরুমের ভেতরে গিজারের কোনো ব্যবস্থা নেই, কিন্তু সোলারের সাহায্যে গরম জলের ব্যবস্থা আছে। এরপর অবসর হোমস্টের রুমের বাইরে ব্যালকনিতে দাঁড়িয়ে তুলে নিলাম কিছু ছবি। যেহেতু দিনটা ছিল দুর্গাষষ্ঠী, তাই রাতের খাবারে অর্ডার দিয়েছিলাম নিরামিষ আলু ফুলকপির তরকারি, আলু ভাজা আর সঙ্গে রুটি। মর্নিং, আজকে আমরা লাটাগুড়িতে অবসর হোমস্টে থেকে আমরা মাইরুঙ্গাওর উদ্দেশ্যে যাচ্ছি। প্রথমে আমরা ঋষভে যাবো ঠিক করেছিলাম, বাট ঋষভের রাস্তা খুব বাজে, সবাই বারণ করলো। পাহাড়ে গাড়ি চালানোতে খুব একটা দক্ষ নয়। সকাল সকাল ঘুম থেকে উঠে চা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা মাইরুঙ্গাওয়ের উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পরে আমরা দাঁড়িয়ে পড়লাম ওয়াটার ব্রেকের জন্য। আমরা লাটাগুড়ি থেকে ওম নমঃ শিবায় বলে আমাদের নতুন জার্নি শুরু করলাম আজকে মহাসপ্তমীর সকালবেলা। এখন ঘড়িতে বাজে 8:21। যাওয়ার কথা ছিল ঋষভ, বাট তো আমরা সেই যে সাবস্টিটিউট হিসাবে আমরা একটা নতুন স্পটে যাচ্ছি। দেখা যাক সেখানে রাস্তাঘাট কেমন এবং যেতে পারছি কত দূর। রাস্তায় যাওয়ার পথে খুব সুন্দর একটা জায়গা স্পট দেখে দাঁড়িয়ে গেলাম। ফুল বা শ্যাপলা ফুল বলে এগুলোকে। আমরা যাচ্ছি এই মুহূর্তে চালসার দিকে। লাটাগুড়ি থেকে মাইরুঙ্গাও কিভাবে যাবে পুরো ডিটেলসটা ভিডিওতে থাকবে, ভিডিও শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। এবং রাস্তার অবস্থা কেমন। 8:23 আমরা রান করলাম। নীল আকাশ আর চারিদিক সবুজ প্রকৃতি দেখতে দেখতে গাড়ি চালাতে বেশ ভালোই লাগছিল। চারিদিকে সবুজ প্রকৃতি দেখতে দেখতে কখন যে আমরা ঘন জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি বুঝতেই পারিনি। কাল থেকে পাহাড় দেখতে পারি, মনটা খারাপই ছিল। গরুবাথান হয়ে দিয়ে যাবো, তাহলে এটা চালসার মোড়ে প্রায়। তো সবাইকে বলা থাকলো যদি কেউ লাটাগুড়ি থেকে আসে তাহলে সোজা চালসা মোড় থেকে লেফটে যেতে হবে। Take the next left onto National Highway 17. চালসা মোড় থেকে আমরা বাদিকে নিলাম, এবার বাদিকে রাস্তা দিয়ে সোজা মালবাজারের দিকে এগোচ্ছি। আমাদের ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। আমরা এখন চলে এসেছি রিলায়েন্সের পেট্রোল পাম্পে গাড়িতে পেট্রোল ফুল করার জন্য। এরপর গাড়িতে পেট্রোল ফুল করে আমরা বেরিয়ে পড়লাম মাইরুঙ্গাওয়ের উদ্দেশ্যে। লাভা যাবো এটা দিয়ে তো। থ্যাংক ইউ। লাভা যাওয়ার রাস্তায় প্রথম রেলগেট পার হলাম। শুরু হয়ে গেল, চড়াই উঠছি। রাস্তাটা আস্তে আস্তে দেখা যাচ্ছে চড়াই দিকে যাচ্ছে। দেখুন আমরা পাহাড়ের দিকে এগোচ্ছি। লাভা লোলেগাঁওয়ের রাস্তা। এখানে যারা গাড়ি নিয়ে আসবে তারা ফুল কনসেন্ট্রেশনে গাড়ি চালাবে। মানে খারাপ বলতে সেরকম নয়, ব্রেক উপরে রয়েছে। আমরা পুরো উঠে যাচ্ছি উপরে। ওম নমঃ শিবায় বলে চড়াই শুরু হলো। দুই দিকে শুধু চা বাগান, চা বাগানের মাঝখান দিয়ে রাস্তা, দারুণ লাগছে, খালি চোখে দেখার মতো। বিশাল বৃক্ষ। আমরা বাইপাস রাস্তা দিয়ে ডান দিকে এবার ন্যাশনাল হাইওয়েতে উঠলাম লাভা লোলেগাঁওয়ের রাস্তা ধরার জন্য। এতক্ষণ রাস্তা খারাপ ছিল, কিন্তু এবার রাস্তা স্মুথ হয়ে গেছে এবং রাস্তায় ভিড়ও দেখতে পাচ্ছি, সবাই ফিরছে লাভা লোলেগাঁও থেকে। আমরা লাভা লোলেগাঁওয়ের রাস্তায় যাচ্ছি, বাট লাভা লোলেগাঁও না। আমরা পাহাড় শুরু হচ্ছে। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট শেষ হলো, এখান থেকে শুরু হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্ট। জঙ্গলের মধ্যে আওয়াজটা শুনতে দারুণ লাগে। আমরা দেখাচ্ছে লাভা 41 কিলোমিটার, গরুবাথান 1 কিলোমিটার, মানে গরুবাথানের কাছাকাছি। আমরা ডান দিকে ইউটার্ন নিয়ে এখানে হলুদ দেখাচ্ছে। আমরা এখন গরুবাথানের ভেতরে প্রবেশ করে গিয়েছি। এটা হচ্ছে গরুবাথান। গরুবাথানের মোড়ে দেখতে পেলাম একটা বাস দাঁড়িয়ে আছে। আমরা এখন পুরো চড়াই। সেকেন্ড গেটে বেরিয়ে যাবে। এই জায়গাটা হলুদ মানে বুঝতে পারছো, মানে এই জায়গাটা ভিড় থাকে ভালো। আমরা সকাল সকাল বেরোলাম বলে ফাঁকা। গরুবাথান পেট্রোল পাম্প সামনে, পাহাড়ে দেখা পাচ্ছি। রাস্তা বাজে, রাস্তা মা দুর্গার আরাধনা হচ্ছে। আমরা ওই উপরে উঠবো, ইউটার্ন। একের পর এক বাঁক পার হয়ে আমাদের গাড়ি তখন ছুটছে অজানা অচেনা এক পাহাড়ি গ্রামকে দেখার জন্য। বাঘ ঘুরতে সামনে দেখতে পেলাম এক অভূতপূর্ব দৃশ্য। কি লাগছে, পাহাড়, রোদ, ঝলমলে আকাশ। ইউটার্নগুলো উঠবে কিনা সেটা তো বুঝতে পারছি না। পাহাড়ে গাড়িতে যেতে যেতে একটা জিনিস বুঝতে পারলাম, ইউটার্ন মানে হয় উপরে উঠবে নয় নিচে নামবে। এখন পুরো খাড়ায় উঠছি আমরা। আমরা ওই ডাউন থেকে এসেছি নিচে। পাপড়খেতি 9 কিলোমিটার, লাভা 33 কিলোমিটার। অ্যামিয়ক হচ্ছে ভিউ পয়েন্ট। আই লাভ অ্যামিয়ক, অ্যামিয়ক টি গার্ডেন। এখনো পর্যন্ত রাস্তা খুব স্টিপ নয় এবং রাস্তা চওড়া। যারা গাড়ি নিয়ে আসছো তাদের আশা করি খুব একটা প্রবলেম হবে না। ফুটতে উঠালাম পাহাড়ি রাস্তায় গাড়ি ছোটাতে ছোটাতে সামনে দেখতে পেলাম বড় পেট্রোলের গাড়ি। এরপরে আবার দেখতে পেলাম বাস চলছে। প্রকৃতির এই সুন্দর রূপ দেখতে দেখতে আমাদের গাড়ি সামনের দিকে এগিয়ে চলেছে। রাস্তা যেমন সুন্দর তেমনই চওড়া। মনোমুগ্ধকর প্রকৃতিকে দেখতে সেই লাগছে, কোনো কথাই হবে না।
পাহাড়ে একের পর এক বাঘ ঘুরতে ঘুরতে কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম আমরা পাপড় খেতি। পাপড় খেতিতে ঢুকেই গাড়ি সাইডে রেখে আমরা নেমে পড়লাম গাড়ি থেকে। চলে এসেছি পাপড় খেতি। সুন্দর একটা দৃশ্য, জায়গাটা খুব নাম করা। সবাই এখানে একটু ব্রেক নেয় লাভা যাওয়ার আগে প্রত্যেকে। এখানে ফাস্ট ফুডের সেন্টার রয়েছে, খাওয়া দাওয়া করতে পারো। অ্যান্ড একটু জাস্ট দেখা, এখানে একটা জলপ্রপাত আছে সেটা দেখা। এই মুহূর্তে আমরা ঢুকছি মন্দির। সুন্দর দৃশ্য, নিচে একটা জলপ্রপাত আর উপরে মন্দির। তো একবার উঠবো আমরা। পেলাম মন্দিরে যাওয়ার জন্য পাহাড়ের গায়ে সিঁড়ি তৈরি করা আছে। মন্দির রয়েছে একটা, সুন্দর একটা ভিউ। এখান দিয়ে ঝর্ণাটা বয়ে নিচ দিয়ে চলে যাচ্ছে, একটা সুন্দর সাউন্ড। কিছুক্ষণ দাঁড়িয়ে ঝর্ণাটাকে উপভোগ করার পর আমরা মোমো দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। আমরা পাপড় খেলিতে মোমো খেয়ে সামনের পথে এগিয়ে চলেছি লাভার রাস্তায়। এখন পর্যন্ত রাস্তাটা ঠিকঠাকই আছে, আগে দেখা যাক। থার্ড গিয়ার অব্দি আরামসে চালানো যাচ্ছে। যখনই ইউটার্ন মানে উপরে ওঠা চড়াই। ঘড়িতে এখন বাজে 10টা। রাস্তায় যাওয়ার পথে কিছুটা রাস্তা পেলাম ভীষণ খারাপ, চারিদিক ধুলোর অন্ধকারে ঢাকা। কিছু দূর এগোতে সামনে পড়লাম গাড়ির লম্বা লাইনে। কিছুক্ষণ গাড়ির লাইনে দাঁড়িয়ে বুঝতে পারলাম সামনে রাস্তা হচ্ছে, তাই এত ভিড়। রাস্তার কাজ হওয়ার জন্য একদিক করে ধীরে ধীরে গাড়ি ছাড়া হচ্ছে। ভিড়ের মধ্যে ধীরে ধীরে গাড়ি চালিয়ে আমরা সামনের দিকে এগোতে থাকলাম। বাঁ পাশের গাড়িগুলো সামনে এগিয়ে যাওয়ার পর খোলা হবে ডান পাশের রাস্তা। সামনে তো সব সিকিমের গাড়ি। পুরো রাস্তার কাজ হচ্ছে, ল্যান্ডস্লাইডিং হয়েছে বলে রাস্তা ভেঙে কাজ করছে, যার জন্য রাস্তাতে যানজট। তবে সামনে আবার ফাঁকা দেখতে পাচ্ছি, গাড়িগুলো আবার শাঁসা করে টানতে শুরু করেছে। আর আমরা ধীরে ধীরে যাচ্ছি, কারণ আমাদের কাছে রাস্তাটা ফার্স্ট টাইম। সমতলে গাড়ি চালানো আর পাহাড়ে গাড়ি চালানো দুটো সম্পূর্ণই আলাদা। তার উপর আমরা আবার অ্যাডভেঞ্চার করতে বেরিয়েছি অজানা অচেনা রাস্তায়। উপরে যে রাস্তা দিয়ে গাড়ি আসছে ওই রাস্তায় যাব আমরা। সামনে আবার দেখলাম রাস্তায় কাজ হচ্ছে, তাই গাড়িগুলো সারি সারি লাইন দিয়ে এগিয়ে চলেছে। জল পড়ে নিয়ে যেতে হবে। ও এক মনে গাড়ি চালাচ্ছিল আর আমি প্রকৃতির এত সুন্দর রূপ দেখে থাকতে না পেরে করে নিলাম ক্যামেরা বন্ধ। লাভা 17 কিলোমিটার, এখন ঘড়িতে বাজে 10:26। এখান থেকে লাভা 17 কিলোমিটার। রাস্তা দেখায় না, আমি রাস্তা দেখাচ্ছি। এবারে রাস্তাটা খতরনাক আমার লাগছে, যথেষ্ট উঁচু। আমি জুম করে দেখি। ধীরে ধীরে লাভার দিকে যত এগোচ্ছি তত রাস্তা স্টিফ হতে শুরু করেছে। সামনে ইউটার্ন দেখলেই বাবান সচেতন করার চেষ্টা করছে। গাড়ির মধ্যে থেকে দেখতে পেলাম ছোটখাটো পাহাড়ি ঝর্ণা, শুটিং স্টোন, স্লাইড এরিয়া। ম্যাপ দেখে বাবান বলে দিল সামনে ইউটার্ন আছে, সঙ্গে আছে চড়াই। লাভা 6 কিলোমিটার। ঝলমলে নীল আকাশ আর পাইন গাছের ভেতর দিয়ে আমাদের গাড়ি তখন সামনের দিকে ছুটে চলেছে। লাভা, আলগাড়া, পেডং 26 কিলোমিটার, কালিম্পং, ঋষি, রাংপো 51 কিলোমিটার। ও ঠান্ডা হাওয়াটা কি ভালো লাগছে। লাভা 3 কিলোমিটার, ওইটাই লাভা। এখন প্রায় লাভার কাছাকাছি আমরা ঢুকে গেছি প্রপার লাভা। দূর থেকে লাভা শহরটাকে দেখতে বেশ ঘিঞ্জি লাগছে, তবে পাহাড়ের প্রত্যেক গাড়ি চালকই খুবই হেল্পফুল। ভিড়ের মধ্যে প্রত্যেকটা গাড়ি একে অপরকে পাশ দিতে দিতে ধীরে ধীরে চলছে। এরপর লাভা মনেস্ট্রিকে ডান দিকে রেখে আমরা বাদিকে রাস্তা ধরে সোজা এগিয়ে চললাম মাইরুঙ্গাওয়ের দিকে। পাহাড়ে যাওয়ার সময় এই আওয়াজটা শুনতে ভীষণ ভালো লাগে। পাহাড়ে ওঠার সাথে সাথে মন খুঁজতে শুরু করেছিল মোমোর দোকান। এটা লাভা, এখানে পুরো মোমো স্টিম হচ্ছে কাঠের আগুনে। সব জায়গায় গ্যাসে হয়, বাট এখানে লাভা ভিউ পয়েন্ট। কেমন লাগছে? ঠান্ডা এখানে ভালো লাগছে। ওই রাস্তা দিয়ে আমরা এসেছি। এরপর লাভা ভিউ পয়েন্টে আই লাভ লাভার সামনে দাঁড়িয়ে তুলে নিলাম ছবি। ভিউ পয়েন্ট থেকে আমরা এখন সামনে এগোচ্ছি। ওম নমঃ শিবায় বলে যাত্রা শুরু করলাম মাইরুঙ্গাইয়ের উদ্দেশ্যে। আমাদের নিচে নামছে। সামনে ডান দিক দিয়ে চলে যাচ্ছে ঋষভের রাস্তা আর বাদিক দিয়ে যেতে হবে মাইরুঙ্গাইয়ের রাস্তা। সামনে আবার জল আছে বাবার লাদাখ। লাদাখের রাস্তার মতো কিছুটা অফরোড জলযুক্ত খারাপ রাস্তা পেলাম। কালিম্পং ডিস্ট্রিক্ট ঢুকতে 18 কিলোমিটার, রংপো 30 কিলোমিটার, গ্যাংটক 70 কিলোমিটার, পেডং 7 কিলোমিটার, ঋষি 25, রংলি 42 কিলোমিটার। খুবই ন্যারো রাস্তা, সরু, বাট রাস্তাটা এখন পর্যন্ত ভালো লাগছে। এই সুন্দর লাভা ছাড়িয়ে মাইরুঙ্গার দিকে যত এগোচ্ছি রাস্তা তত ন্যারো হয়ে যাচ্ছে আর চারিদিক ঘন জঙ্গলে ঢাকা। লাভা থেকে মাইরুঙ্গায়ের দূরত্ব 15 কিলোমিটার। এখন তো রাস্তা ভালোই লাগছে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে আমরা অবশেষে পৌঁছে গেলাম মাইরুঙ্গায়ের কাছাকাছি। দাদা এই তো পাইনকন রিট্রিট। পাইনকন রিট্রিট লেফটে যেতে হবে। আমরা বুকিং করেছিলাম পাইনকন রিট্রিটে। সোজা গেলে মাইরুঙ্গা ফরেস্ট, আমরা যাচ্ছি পাইনকন রিট্রিট। পাইনকন রিট্রিটে পৌঁছে সকলের কাছে পেলাম সুন্দর ওয়েলকাম। আমাদের এখানে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে। এখানে প্রত্যেকটা গাছের নামে রুমের নাম এবং গাছ সম্পর্কে সেটা পুরোটা লেখা। ওক একটা রুম, তারপরে ম্যাপেল,
আমরা আছি সিডারে। প্রথমেই দেখাবো রুমের ভেতরটা কেমন ছিল। এটা আমাদের রুম, এবং এখানে ডবল বেড করে দুটো বেড দেওয়া আছে, ইজি 4 জন থাকতে পারবে একসঙ্গে। এখানে একটা মিরর দেওয়া আছে, এখানে কিছু টয়লেটারিজ দেওয়া আছে। টয়লেটারিজ হিসেবে দেওয়া আছে টাওয়েল, বডি ওয়াশ, বডি লোশন আর সোপ। এখানে দুটো ওয়াল হচ্ছে কংক্রিটের আর দুটো ওয়াল হচ্ছে উডেন। এটা হচ্ছে ওয়াশরুম, গিজারের ব্যবস্থা আছে, এখানে একটা আয়না আছে এবং ওয়াশরুমটা বেশ বড়। এখানে হ্যান্ড ওয়াশ, বেসিন সবকিছু দেওয়া আছে এবং ওয়েস্টার্নের টয়লেট, টিস্যু, বেশ বড় ওয়াশরুম। খাবার জলের জন্য দেওয়া আছে টিপট। জাগটা দেখতে খুবই সুন্দর। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরের ভিডিওতে থাকবে হোমস্টের খাওয়া দাওয়া কেমন এবং এখান থেকে কোথায় কোথায় সাইট সিন করা যায়।